যে কোনো নতুন ধর্ম বা দর্শনের স্থায়িত্ব ও বিকাশের জন্য রাজকীয় পৃষ্ঠপোষকতার এক অপরিহার্য চালিকা শক্তি হিসেবে কাজ করে। ভগবান বুদ্ধের সময়ে যে সকল মহানুভব শাসক তার অহিংসা ও মৈত্রীর বাণীতে আকৃষ্ট হয়ে ধর্মপ্রসারে আত্মনিয়োগ করেছিলেন, তাদের মধ্যে মগধের অধিপতি রাজা বিম্বিসার ছিলেন পথিকৃৎ। তিনি কেবল বৌদ্ধ ধর্মের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ রাজকীয় পৃষ্ঠপোষকই ছিলেন না, বরং তার দূরদর্শী পদক্ষেপে বৌদ্ধ ভিক্ষু সংঘ প্রথম একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার সুযোগ পায়। বৌদ্ধ ধর্মগ্রন্থ, বিশেষত বিনয় পিটকে রাজা বিম্বিসার কর্তৃক সংঘকে বিনবন বিহার দানের ঘটনাটি স্বর্ণা করে লিখিত আছে। এই ঘটনাটি বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত, যা এর প্রসার ও প্রসারের পথকে চিরতরে উন্মুক্ত করে দিয়েছিল। বৌদ্ধ ধর্ম গ্রহণের পর রাজা বিম্বিসার ছিলেন তৎকালীন ভারতের অন্যতম শক্তিশালী শাসক। তার রাজধানী ছিল রাজগৃহ, বর্তমান রাজগিরি। বৌদ্ধ সাহিত্য অনুসারে সিদ্ধার্থ গৌতম যখন বৌদ্ধত্ব লাভের পূর্বে কঠোর তপস্যারত ছিলেন, তখন তার সঙ্গে পাণ্ডব পর্বতে রাজা বিম্বিসারের প্রথম সাক্ষাৎ ঘটে। তরুণ তপস্বীর সৌম্য, শান্ত ও তেজস্বী রূপ দেখে বিম্বিসার গভীরভাবে মুগ্ধ হন। তিনি সিদ্ধার্থকে রাজকীয় সুখ ও ক্ষমতার প্রলোভন দেখিয়ে সাধনার পথ থেকে বিরত করার চেষ্টা করেন এবং তাকে তার রাজ্যের একাংশ প্রদানের প্রস্তাব দেন। কিন্তু সিদ্ধার্থ তার সংকল্পের অতল থেকে সবিনয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং প্রতিজ্ঞা করেন যে জ্ঞান বা বোধিলাভের পর পুনরায় তিনি রাজগৃহে ফিরে এসে রাজাকে তার ধর্ম উপদেশ শোনাবেন। বৌদ্ধত্ব লাভের পর ভগবান বুদ্ধ তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি তার শিষ্যদের নিয়ে মগধের রাজধানী রাজগৃহে পদার্পণ করেন। রাজা বিম্বিসার এই সংবাদ পেয়ে আনন্দিত হন এবং তার 12 লক্ষ নগরবাসী ও আমাত্যবর্গ সহ বুদ্ধকে স্বাগত জানাতে যষ্টিবন নামক উদ্যানে যান। সেখানে বুদ্ধের ধর্মোপদেশ শুনে রাজা ও উপস্থিত জনতা অভিভূত হন। সেই ঐতিহাসিক দিনে রাজা বিম্বিসার বৌদ্ধ ধর্মের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে শ্রোতাপন্ন বা শ্রোতে আপত্তিত হন, যা আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রথম স্তর। তিনি বুদ্ধ ও তার সঙ্গের আজীবন সেবক হওয়ার ব্রত গ্রহণ করেন এবং পরদিন তাদের রাজপ্রাসাদে আহারের জন্য আমন্ত্রণ জানান। এই ঘটনার সঙ্গের জন্য একটি স্থায়ী আবাস নির্মাণের প্রেক্ষাপট তৈরি হয়। রাজা বিম্বিসার লক্ষ্য করেন যে বৌদ্ধ ও তার ভিক্ষু সংঘের কোনো নির্দিষ্ট আবাসস্থল নেই। তারা যাযাবর জীবনযাপন করতেন এবং বৃক্ষতলে, পর্বত গুহায় বা উন্মুক্ত প্রান্তরে রাত্রি যাপন করতেন। বিশেষত বর্ষাকালে এই জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে উঠত। তৎকালীন অন্যান্য পরিব্রাজক বা ব্রাহ্মণ সম্প্রদায় নিজস্ব আশ্রয় বা আরাম থাকলেও বৌদ্ধ ভিক্ষুদের এমন কোনো নির্দিষ্ট স্থান ছিল না। সংঘের এই অসুবিধা দূর করার জন্য রাজা বিম্বিসার একটি উপযুক্ত স্থান দান করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ব্যক্তিগত উদ্যান বেনুবন, অর্থাৎ বাঁশের বাগান, সংঘকে দান করার জন্য মনস্থির করেন। এই উদ্যানটি ছিল ভিক্ষুদের বসবাসের জন্য আদর্শ। বৌদ্ধ সাহিত্যে বর্ণনা অনুযায়ী এর অবস্থান ছিল অনন্য, নগর থেকে খুব দূরেও নয়, আবার খুব কাছেও নয়। এর ফলে একদিকে নগরবাসী সহজেই বুদ্ধের কাছে এসে ধর্মোপদেশ শুনতে পারতেন, অন্যদিকে স্থানটি ছিল কোলাহলমুক্ত, শান্ত ও মনোরম, যা ভিক্ষুদের ধ্যান ও সাধনার জন্য অত্যন্ত অনুকূল ছিল। বিনয় পিটকে মহাবজ্ঞ অংশে এই দানের আনুষ্ঠানিকতা এক সুন্দর বর্ণনা পাওয়া যায়। রাজা বিম্বিসার একটি স্বর্ণ পাত্র থেকে বুদ্ধের পবিত্র হস্তে জলধারা সিঞ্চন করে ধর্মীয় প্রথা অনুযায়ী
বিনোবন উদ্যানটি আগামী ও অনাগত চতুর্দিকে সঙ্ঘকে বৌদ্ধকে দান করেন। তিনি বলেন, ভগবান, আমি এই বেনুবন উদ্যান বৌদ্ধপ্রম ভিক্ষু সংঘকে দান করছি। ভগবান বুদ্ধ সেই দান গ্রহণ করেন এবং ভিক্ষুদের স্থায়ী বিহারের বসবাসের অনুমতি প্রদান করেন। এই ঐতিহাসিক ঘটনাটি ছিল বৌদ্ধ সংঘের জন্য প্রাপ্ত প্রথম বিহার বা মঠ। বেনুবন বিহার প্রতিষ্ঠার মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা যাযাবর জীবন থেকে একটি স্থিতিশীল জীবনে উত্তরণের প্রথম সুযোগ লাভ করেন, যা সংঘের স্থায়িত্ব ও বিকাশের যুগান্তকারী ভূমিকা রাখে। বেনুবন বিহার প্রতিষ্ঠার কেবল একটি ভূখণ্ড দান ছিল না, এর প্রভাব ছিল গভীর ও সুদূর প্রসারী, যা বৌদ্ধ ধর্মের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেয়। সংঘের প্রাতিষ্ঠানিকরণ বেনুবন বিহার প্রাপ্তির ফলে বৌদ্ধ সংঘ একটি যাযাবর গোষ্ঠী থেকে স্থিতিশীল ও প্রাতিষ্ঠানিক সংগঠনে রূপান্তরিত হওয়ার পথে পদক্ষেপ গ্রহণ করে। এটি ভিক্ষুদের বর্ষাবাসকালে একত্রে বসবাসের সুযোগ করে দেয়, যা সংঘের নিয়মকানুন বা বিনয় প্রতিষ্ঠার চর্চা এবং পারস্পরিক সহযোগিতার জন্য অপরিহার্য ছিল। 2 হচ্ছে ধর্মচর্চার প্রাণকেন্দ্র। বেনুবন বিহার খুব দ্রুত বৌদ্ধ ধর্মের প্রচার ও চর্চার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। ভগবান বুদ্ধ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এখানে অতিবাহিত করেন এবং বহু ব্যাখ্যাত সূত্র এখানে দেশনা করেন। বুদ্ধের 2 অগ্রশ্রাবক চারিপুত্র ও মোদঘলায়নও এই বিহারের সঙ্গে যোগদান করেন। এটি হয়ে ওঠে জ্ঞানচর্চা, ধ্যান ও ধর্মালোচনা করার জন্য একটি আদর্শ পীঠস্থান। 3 হচ্ছে রাজকীয় পৃষ্ঠপোষকতার মডেল স্থাপন। রাজা বিম্বিসারের এই দান পরবর্তীকালের ধনী, শ্রেষ্ঠী ও রাজন্যবর্গের জন্য একটি উজ্জ্বল আদর্শ স্থাপন করে। তার উদাহরণে অনুপ্রাণিত হয়ে কোচল রাজ্যে শ্রেষ্ঠী অনাথ পিণ্ডিক জেতবন বিহার এবং বিশাখা মিগার মাতা পূর্বরাম বিহার নির্মাণ করে সংঘকে দান করেন। বিম্বিসারের এই পদক্ষেপ রাজশক্তি ও ধর্মশক্তির মধ্যে এক গভীর ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করে, যা ধর্মের প্রচারে বহুলাংশে সহায়ক হয়েছিল। সার হচ্ছে সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা। মগধের মতো শক্তিশালী রাজ্যের রাজার সমর্থন থাকায় বৌদ্ধ ধর্ম দ্রুত প্রসার লাভ করতে সক্ষম হয় এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতা ও প্রতিকূলতা থেকে সুরক্ষিত থাকে। রাজকীয় পৃষ্ঠপোষকতার সংঘকে সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা প্রদান করে, যা একটি নতুন ধর্মের বিকাশের জন্য অত্যন্ত জরুরি ছিল। পরিশেষে বলা যায় যে বৌদ্ধ ধর্মের প্রচারে রাজা বিম্বিসারের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তার পৃষ্ঠপোষকতাতেই বৌদ্ধ ধর্ম তার শৈশব অবস্থায় এক সুদৃঢ় ভিত্তি লাভ করেছিল। বেনুবন বিহার দান ছিল সেই ভিত্তিপ্রস্তর ও প্রধান স্তম্ভ। এটি সংঘকে কেবল একটি আশ্রয় দেয়নি, বরং দিয়েছিল প্রাতিষ্ঠানিক রূপ, সামাজিক মর্যাদা এবং বিকাশের অনুকূল পরিবেশ। বিম্বিসারের নিঃস্বার্থ দান, গভীর শ্রদ্ধা এবং দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ ছাড়া বৌদ্ধ ধর্মের ইতিহাস হয়তো ভিন্ন খাতে প্রবাহিত হতো। তাই রাজা বিম্বিসার কেবল একজন ধার্মিক রাজাই ছিলেন না, তিনি ছিলেন বৌদ্ধ সংঘের প্রাতিষ্ঠানিক কাঠামোর অন্যতম এক স্থপতি, যার অবদান বৌদ্ধ ধর্মের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে।